আরো তাড়াতাড়ি ঢুকে যেতে হবে। আরো তাড়াতাড়ি সিমটাকে দাও।
Yeah.
মূল মন্দিরে ঢুকে যাই। হ্যালো, হাই গাইস। তো চণ্ডী মা চণ্ডীর যে আজকে নিরঞ্জন, তো সেটা নিয়ে আজকের একটা রোড শো হলো, অর্থাৎ কার্নিভাল। তো সেই কার্নিভালে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ভারতীয় যে সংস্কৃতি, সেই সংস্কৃতির নৃত্যগুলোকে এবং বাজনা থেকে শুরু করে সমস্ত ধরনের সংস্কৃতিগুলোকে তুলে ধরা হয়েছে এই রোড শোর মাধ্যমে এবং কার্নিভালের মাধ্যমে। তো আপনাদের সামনে সেগুলো আমরা লাইভ করে তুলে ধরলাম। এইবার আমরা লাইভ করতে করতে আমরা অনেক দূর চলে এসেছি, মানে শখের বাজার থেকে প্রায় চৌরাস্তার কাছাকাছি চলে এসেছি এবং আজকে চণ্ডী মেলা শেষ দিন 29শে ডিসেম্বর এবং আজকে ছিল মায়ের নিরঞ্জন। বলুন যেমন ভাবে একটু আগেই জানালো, তো আমরা গত বছরও এসেছিলাম এবং আমাদের এই গত বছর আমরা প্রথম এসেছিলাম, এই বছর আমাদের দ্বিতীয়বার আসা এবং গত বছর আমরা এই নিরঞ্জনের যে শোভাযাত্রা, এই শোভাযাত্রা দেখে আমরা সত্যি এতটাই অভিভূত হয়ে গেছিলাম, যে কারণে সেই মায়ের টানে আবার ফিরে এই বছর আমাদের এখানে আসা। এবং এরপরে আমরা এখন কোথায় যাব বলুন? আমরা যাব মায়ের যে মূল মন্দির, সেই মন্দিরে যাব এবং সেই বিগ্রহগুলো দেখাবো আমরা।
তো বন্ধুরা আপনারা তো দেখতেই পেলেন কত ভিড়, কত মানুষের ঢল এই কার্নিভালটাকে দেখার জন্য, এই নিরঞ্জনটাকে দেখার জন্য। আর আবার এক বছর পর মাকে সবাই মায়ের দর্শন করতে পারবে, সেই জন্য কাতারে কাতারে মানুষ বাস থেকে, গাড়ি থেকে, সমস্ত জায়গা থেকে নেমে পড়ছে। নেমে পড়ে একবার এই সমস্ত দৃশ্যগুলো বা আমাদের সংস্কৃতিগুলো এরা কিভাবে রোড শোর মাধ্যমে তুলে ধরেছে সেগুলো দেখালাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন তো রীতিমতো আমি মানে ঘেমে পুরো একে আমি সেই মানে কথাটাই চান কথা হয়ে গেছি। বলতে আমি যাচ্ছিলাম। বরুণ এবং আমি দুজনে রীতিমতো দৌড়াতে দৌড়াতে সেই শখের বাজার থেকে চৌরাস্তা পর্যন্ত চলে গেছি এই রোড কার্নিভালটাকে দুবার তিনবার ধরে দেখবার জন্য এবং আপনাদের স্পষ্ট ভাবে আপনাদের সামনে তুলে ধরার জন্য। এবং আরো একটা কথা বলুন, আমাদের প্রথম দিকে দুটো তিনটে লাইভ করলাম, কিন্তু কিছু নেটওয়ার্কের বা টেকনিক্যাল প্রবলেমের জন্য আপনাদের দেখাতে পারিনি, যার জন্য আমরা আবার পুনরায় দৌড়ে দৌড়ে গিয়ে চৌরাস্তা পর্যন্ত দৌড়ে গিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম। তো আশা করি আপনারা সমস্ত কিছুই স্পষ্ট ভাবে দেখতে পেয়েছেন। তো আমরা এই মুহূর্তে গত বছরের আমাদের দুটো পার্ট 1 পার্ট 2 চণ্ডী মেলার ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে, অবশ্যই সেখান থেকে গত বছরের ভিডিও যারা দেখতে চান দেখতে পারেন। আর তার সাথে আমরা এই মুহূর্তে হাঁটতে হাঁটতে প্রায় শখের বাজারের কাছাকাছি চলে এসেছি। এবারে আমরা মূল মেলা যেটা, সেই মেলাতে ঢুকবো। তার আগে মূল মেলার প্রথমেই আমাদের পড়বে মায়ের মূল মন্দির। সেই মন্দিরে মা কেমন ভাবে রয়েছে, কিভাবে রাখা, অবশ্যই মূল মেলায় পৌঁছতে গেলে অবশ্যই অনেক দোকানপাট, রাইডিং থেকে খাবার দোকান যেমন বসে আর কি মেলাতে, তো এটা বিশাল বড়। সেটা অল্প পরিমাণে কিছু দোকান রয়েছে, সেটাকে পেরিয়ে আমরা সামনের দিকে অল্প পরিমাণে দোকান রয়েছে, তারপরে মাল, তারপরে মানে মেন যে মায়ের মানে মন্দির যেখানে মাকে স্থাপন করা হয়েছিল সেইখানটা দেখাবো। তাকে আবার কেন্দ্র করে এখানে অলি গলি চারিদিকে প্রচুর মেলা, মানে শখের বাজারে চণ্ডী মেলা মানে বিখ্যাত মেলা। আমরা গত বছর এসেছিলাম এবং আমরা আমাদের ভিডিওতে উল্লেখ করেছিলাম, এবং আমি বলুন আরেকবার বলতে চাই, তো আমরা যখন কলেজে আসতাম এই বেহালাতে, সেই কলেজের 3টে বছর এবং বেহালাতে তারপরে আরো আমাদের 3টে বছর কেটেছে, অর্থাৎ 6টা বছর কেটেছে বেহালাতে। তো এই 6টা বছরে বহুবার আমাদের ইচ্ছা হয়েছিল যে এই বেহালা চণ্ডী মেলা একবার হলেও দেখব। বিশ্বাস করুন আমাদের একবারও সময় একবারও হয়নি। আমরা জাস্ট বাসে করে আসলাম, যাবার সময় বাসে করে দেখে চলে যেতাম, কারণ আমাদের মানে এতটা প্রেসার ছিল, মানে আমরা পড়াশোনা চাপ থেকে শুরু করে অনেকটা রাত করে আমরা মানে বাড়ি ফিরতাম। তো সেই জন্য আর কি মানে ওই বাসে করে দেখতাম, আর সেই এনার্জিটা থাকতো না। তো যাই হোক, সমস্ত কিছু শেষ হয়ে যাওয়ার পরে আমরা মানে এটা অনেক দিনের আশা, চাপা আশা যে একবার সন্ধ্যেবেলায় যেতে হবে। তো গত বছর থেকে আমাদের মানে আমাদের ভিডিও শুটতে বলুন বা ব্লগের শুটতেই বলুন, আমরা মায়ের দর্শন করলাম। আর এই বছর তো আপনাদের সামনে লাইভ করে আমরা তুলে ধরলাম। তো আমরা অলরেডি শখের বাজারের যে চার মাথা মোড়, সেই মোড়ের কাছাকাছি চলে এসেছি। আর মোড়ের কাছাকাছি নয়, একদম মোড়ের মাথায় চলে এসেছি। তো এখান থেকে এবারে আমরা ব্যাক ক্যামেরায় সেটা দেখাই। তো এতক্ষণ পর্যন্ত গাড়ি সব বন্ধ ছিল, একটা মানে একদিকের রুটে, আপের রুটে। তো এই মুহূর্তে মানে গাড়ি চালু হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কাতারে কাতারে গাড়ি যাচ্ছে। এই গাড়ি সমস্ত জ্যামে দাঁড়িয়েছিল, যেহেতু রোড শো হচ্ছিল। তো এখন রোড শো একটু খুলে দিয়েছে, তো সেই জন্য তো এই মুহূর্তে আমরা মূল মেলার গেটের সামনে চলে এসেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এবার আমরা মেলার মধ্যে প্রবেশ করব। তো দেখতেই পাচ্ছেন কত দোকান আছে এখানে, আর কত মানুষের ভিড়। মা চলে গেছে, মা নিয়ে রোড শো হচ্ছে, কার্নিভাল হচ্ছে, অথচ লোকের ভিড় কোনো অংশেই কমছে না। মেলাকে কেন্দ্র করে লোকের ভিড় রয়েছে।
ভীষণ তরঙ্গের তলে আদি খেয়ে আমার বেকার বলে ও যদি তরি ডোবে অগাধ জলে ও যদি তরি ডোবে অগাধ জলে ও তোর প্রাণ বাঁচানো ও তোর প্রাণ বাঁচানো আরে তো আমরা এই মুহূর্তে মূল মেলার মধ্যে প্রবেশ করে ফেলেছি। তো দেখতেই পাচ্ছেন কত মানুষের ভিড় আর কত দোকানপাট রয়েছে। তো এই দোকানপাট গুলো বা মানুষের ভিড় অতিক্রম করে আমরা মূল মেলার মধ্যে প্রবেশ করেছি। তো আমরা এবার চলে যাব মায়ের যে মন্দির, যেখানে মা স্থাপিত হয়েছিল, এতদিন ধরে পূজিত হয়েছিল সেই জায়গাটায়। তো আপনাদের সেটাও ঘুরিয়ে দেখাবো। আর রাহুল, আমরা যেখানে আসল যে মায়ের যে প্রতিষ্ঠা আজ অনেক বছর ধরে, হ্যাঁ, তো সেই যে আসল 131 বছরের হ্যাঁ। পুরাতন এই, প্রতিমা আমরা সেই আসল মূর্তিটাকেও দেখাবো। একদম ঠিক আছে? একদম। তো আসল যে মা চণ্ডীর যে মূর্তি, যেটা মানে একদম পুরনো মূর্তি, তো সেটাও আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো। আমি ধরবো তো আপনারা দেখতেই পাচ্ছেন এত ভিড় ঠেলে যাওয়াটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। তো তবুও আমরা গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ভেতরে প্রচুর দোকান আছে, মন্দিরকে কেন্দ্র করে ভেতরে প্রচুর দোকান। তো সেই সমস্ত দোকানপাট বা মেলাতে এত সব মানুষজন ঘুরছিল। তো দেখতেই পাচ্ছেন অনেকে তাদের গন্তব্যস্থলে ফিরে যাওয়ার জন্য বেরোচ্ছে, আর আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করার জন্য যাচ্ছি। তো সেই জন্য দুদিক থেকেই প্রচন্ড ভিড়, মারাত্মক ভিড়। তো সেই ভিড় ধীরে ধীরে অতিক্রম করে আমরা এগিয়ে চলেছি মায়ের আসল মন্দিরের কাছে। এই সাইডে দোকানপাটগুলো দেখাতে দুদিকেই দেখা দোল্লা চালাবে তো কত টাকা আরেক বছর ভয় ওই মন্দির
তো এই হচ্ছে মায়ের আসল মন্দির, মায়ের মন্দির যেখানে মা অধিষ্ঠিত হয়েছিল এতদিন ধরে। তো আমরা এই মুহূর্তে মন্দিরের মধ্যে প্রবেশ করতে চলেছি, তো আপনাদের দেখাবো যে মা কোথায় অধিষ্ঠিত ছিল। তো মায়ের মন্দিরের সামনে যে আটচালা মতো করা আছে সেখানে বাউল গান চলছে এই মুহূর্তে, যেহেতু মায়ের মন্দিরের যেখানে মা অধিষ্ঠিত ছিল সেই জায়গাটা পুরোটা ফাঁকা ফাঁকা করছে। তো আপনাদের একটু ঘুরিয়ে দেখায়। আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরে মাকে পূজা করা হয়েছিল। এই যে কদিন মেলা চলছিল এখানে মায়ের বিগ্রহ ছিল এবং মাকে এবং এর দালানে এখন তরজা গান অনুষ্ঠিত হচ্ছে। আর এই যে মূল যে প্রাঙ্গণ দেখছেন মন্দির প্রাঙ্গণ, এর চারিপাশে মেলা বসেছে, বিভিন্ন রকম দোকানপাট থেকে শুরু করে সমস্ত রকম দোকানপাট বসেছে এবং সেই তরজা গান শুনতে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে কত দর্শকদের ভিড়, কত ভিড় জমেছে এখানে। যেহেতু এইদিকে রোড কার্নিভালটা হয়ে গেছে, তারপরে সমস্ত দর্শকরা রোড কার্নিভাল দেখে ধীরে ধীরে আবার মেলাতে ভিড় জমাচ্ছে। ছোলার ভিতর নাচে মালা, ছোলার ভিতর আবার ছোলার ভিতর নাচে মালা, মালা ছিল সাথে রে জীবনে মালা, মালা ছিল সাথে রে জীবনে। এবারে এই যে মেলার মূল প্রাঙ্গণ ছিল যেটা অর্থাৎ যেখানে মাকে পূজা করা হয়েছিল, সেই প্রাঙ্গণ থেকে আমরা ধীরে ধীরে 231 বছর আগে যেখানে মাকে প্রতিষ্ঠা করা হয়েছিল সেই মন্দিরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এটা 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 বেশি কিছু না, আমি জানি না, বাট সরস্বতীটা দেখা না। তো মূল মন্দিরে যাওয়ার আগে এখানে আরো একটা মন্দির পড়ে, সেটা হচ্ছে শ্রী শ্রী বিপত্তারিণী মা চণ্ডী, শ্রী শ্রী মহানীল সরস্বতী, শ্রী শ্রী মহালক্ষ্মী মন্দির। তো এর পাশেই রয়েছে মূল মন্দির যেটাতে মা চণ্ডী পূজিত হয় বা পূজিত হয়েছিল 231 বছর আগে। বরুণ তুই একটু বিল্ডিংটা ভালো করে দেখা। আর ওখানে যে লেখাটা রয়েছে, সাবর্ণ রায়চৌধুরী পরিবারের ঐতিহ্যপূর্ণ ও ঐতিহাসিক মহেশ ভবন চণ্ডী বাড়ি। একদম সরু রাস্তা বাড়ির মধ্যে, সেই সরু রাস্তা এবং সরু সিঁড়ি। বরুণ ভয় লাগছে সরু সিঁড়ি? আমরা দুবার হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কত পুরনো বাড়ি এটা। আর সিঁড়িটা এটা গুহা ভাববেন না, এটা হচ্ছে সিঁড়ি। বয়স্ক মানুষদের উঠতে বা নামতে প্রচন্ড অসুবিধা হয়। অসুবিধা দাঁড়িয়ে যা লাইট
তো আমরা এই মুহূর্তে যে আসল যে মায়ের যেখানে মূর্তি রয়েছে, তো সেই মায়ের মূর্তির কাছে আমরা এই মুহূর্তে যাচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন সিঁড়িটা কিরকম খাড়াই সিঁড়ি। উফ, বাপরে। তো আমরা এই মুহূর্তে পুরনো যে আসল মায়ের মূর্তি তার সামনে চলে এসেছি। এটাই হলো আসল চণ্ডী মা। একদম আদি লগ্ন থেকে, অর্থাৎ 231 বছর আগে থেকে এই চণ্ডী মাকে পূজা করা হয়ে আসছে। এবং এই চণ্ডী মায়ের আদলে মূল যে মূর্তি আপনাদেরকে দেখানো হলো, সেই দালানে মাকে পূজা করা হয়েছিল। আজকে তার নিরঞ্জন হলো। তো বরিশা চণ্ডী মেলার যে লাইভ ভিডিও আপনাদেরকে দেখালাম, আশা করি আপনাদের ভালো এবং লেগেছে। আপনারা দেখতেই পেলেন আদি মায়ের মূর্তি বা আদি মায়ের মন্দির। তো এখানে ফটো তোলার কোনো বিধিনিষেধ নেই, আপনারা আসতেই পারেন, মায়ের ফটো নিতে পারেন এবং মায়ের দর্শন করলে আপনাদের মন ভরে যাবে, প্রাণ ভরে যাবে এবং আপনাদের যে মনস্কামনাগুলো সেগুলো আপনারা মায়ের কাছে বলে যেতেই পারেন। আর এই মূর্তি আপনি যখন খুশি এসে আপনি দেখতে পারবেন। ঠাকুর বসে যে সবসময় মেলার থাকেন, সময় আসতে হবে হ্যাঁ, এরকম এমন কোনো কোনো ব্যাপার নেই, নিয়ম সারা নেই, বছরই সারা এটা খোলা বছরই থাকে। আসতে পারেন, খোলা থাকে। মায়ের কাছে পুজোও হ্যাঁ। দিতে পারেন। আর ঠাকুরমশাই থাকেন, উনি খুব ভালো, উনি খুব কোঅপারেটিভ এবং উনি নিজে থেকেই বলেন যে আপনারা ফটো তুলুন, ফটো তুলুন। তো যাই হোক, আপনাদের সামনে মায়ের মূর্তি মেলাটাও তো দেখিয়ে ঘোরানো কেমন হলো, লাগলো? আর রোড কার্নিভাল হলো, মাকে দেখানো হ্যাঁ, হলো, হ্যাঁ, মায়ের দালান বাড়ি দেখানো হলো, আদি বাড়ি দেখানো হলো, সবই দেখালাম। চলুন, আমাদের ভিডিও আজকে আমরা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো আবার লাইভ ভিডিও নিয়ে।